আজকে এই বাইকটি রিভিউ নিব। তো আমরা এখন যাচ্ছি আমাদের পাশের বাজারের জিয়া মাঠে। তো যাওয়া যাক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি যাচ্ছি R15 কিনতে ইয়ামাহা শোরুমে, যেটা আসলে ঘুঘুড়াতলিতে অবস্থিত, যেটা আমাদের বাসা থেকে প্রায় 25 কিলোমিটারের মতো। এবং এখানে ইয়ামাহা শোরুমটা হয়েছে বেশ কিছুদিন হলো, এবং এখানে অনেক ভালো ভালো কালেকশন রাখে। এবং আমরা এখানে যাওয়ার পর অনেকগুলা বাইক দেখি, এবং এখানে আমাদের যেটা আগে থেকে কেনার কথা ছিল R15 V4 ভার্সন, যেটা অর্ডার দিয়ে নিয়ে আসা মূলত। এবং সেই সাথে শোরুমে অনেকগুলো বাইক ছিল, MT-15, FZ। এই বাইকগুলোও আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কীরকম। এবং এদিকেও আরেকটা MT-15 রয়েছে, যেটার প্রাইস প্রায় 5,35,000 বাংলাদেশি টাকা। এগুলো দেখার পর চলে গেলাম তাদের এখানে যে গ্যারেজ রয়েছে, তারা ভিতরে যে সার্ভিস সেন্টারটা, সেটা একটু ঘুরে দেখার জন্য গেলাম। সেখানে অনেকজন কাজ করতেছে এবং সব ভালো ভালো বাইক, অনেক দামি, এবং সেই বাইকগুলো তারা এখানে সার্ভিস করতেছে। সার্ভিস সেন্টার ঘুরে আসার পর শোরুমে ঠিক বাইরের দিকে অনেকগুলো বাইক ছিল, সেগুলো একটু দেখতেছিলাম। যেগুলো আসলে 2 থেকে 3 লাখ টাকার ভিতরে কম দামের প্রাইসের যে বাইকগুলো, সেগুলো অনেক সুন্দর ছিল। এবং আমাদের সব কিছু কথাবার্তা কমপ্লিট হওয়ার পর আমরা টাকা গুনে ওদেরকে দিয়ে দিচ্ছিলাম। অনেক খুশি, দেখতেই পাচ্ছেন অনেক টাকা, এখানে সব টাকা উঠাই নিয়ে আসছি ব্যাংক থেকে, এবং স্বপ্নের বাইকটি সামনে রেখে চলে যাচ্ছি অফিসে তাদের টাকাগুলো জমা দিতে। তারপর সব কাজ কমপ্লিট হলো এবং আমাদের হাতে বাইকের চাবি দিয়ে দিল। তারপর আমরা বাইকটি শোরুমের বাইরে বের করলাম এবং যে যার মতো কয়েকটা ছবি তুললাম। তোলার পর আমরা এটা নিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। ইয়ামাহা শোরুম থেকে আমরা নিয়েছি বাইক। এই যে দেখেন, মাত্র 10 কিলোমিটারের মতো আসছি, তেল গেছে শেষ হয়ে। দিবে 5 লিটার 10 লিটার এরকম না, মানে হাফ লিটার দিছে তেল। এটা আসলে কি ভাড়া যায় নাকি? প্রায় 10 কিলোমিটারের মতো যেতে না যেতেই তেল শেষ হয়ে যায়, কারণ তারা তেল দেয় একবারে কম, যেটা আসলে মেনে নেওয়া যায় না। মিনিমাম 2 লিটার তেল দিত বাসায় যাওয়া পর্যন্ত। এরপর দিন আমি বাইকটা নিয়ে বের হলাম বাড়ি থেকে, এবং বিভিন্ন জায়গায় ঘুরলাম। আমার নানাকে নিয়ে অনেক জায়গায় ঘুরছি। তারপর এই বাইকটা আমরা রিভিউ করার জন্য আমি এবং আমার মামাতো ভাই আমরা চলে গেলাম পাকেরহাটে।
জিয়ার মাঠে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হলাম মোহাম্মদ তাজিম ইসলাম। তো আজকে আমরা এই বাইকটা রিভিউ করব, আর আমরা এটা কোথা থেকে কিনেছি, কিভাবে কিনেছি, সেগুলো আপনাদের সাথে কথা বলবো। তো আপনাদের সঙ্গে আমরা রিভিউ করি, আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তারপরে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তো গাইস, আমরা নিয়েছি R15 বাইক ভার্সন V4। তো এই বাইকটি আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যদি হ্যান্ডেলটা মুভ করি তাহলে প্লাস এই যে হেডলাইট এটা ঘুরবে না। এটা হচ্ছে ইয়ামাহা, সাউন্ড অনেক সুন্দর। এই যে স্টার্ট করলাম, আপনারা সাউন্ড বাড়াও। দেখতে পাচ্ছেন, এর সাউন্ড কিন্তু অনেক অসাধারণ। আর এই বাইকটি ব্ল্যাক কালার আর এটা একটু হোয়াইট কালার, আর গ্লাসগুলো অনেক স্মুথ, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক স্মুথ বাইকটি। তো এটা হলো ইয়ামাহা R15 এর V4 ভার্সনের, এবং এটা হচ্ছে 150 সিসি। এটা 7500 RPM স্পিড, 1 লিটার তেল দিয়ে 40 কিংবা 45 কিলোমিটার শুরুর দিকে, পরে এটা ধীরে ধীরে কমে আসবে। গাড়িটার ওয়েট হচ্ছে 142 কেজি। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এই গাড়িটা কিন্তু নাই। আর এটা যেহেতু লেটেস্ট ভার্সন, আমরা এটা অর্ডার আগে দিয়ে দিয়েছিলাম, বুকিং দিয়েছিলাম 1-2 দিন আগে, তখন এটা কিন্তু নিয়ে আসছে। তো এটা আসলে আমি চালিয়ে আসছি, আমার অনেক ভালো লাগছে, এবং এটা অনেক স্মুথ, এবং এটা মানে ধীরে চালায় আমি তেমন একটা মজা পাই না। এটা যদি জোরে চালাই তাহলে কিন্তু এটা জোরে চালালে অনেক মজা। পরে এই বাইকটা আমরা কত দিয়ে কিনলাম সেটা সম্পর্কে আপনাদেরকে যদি বলি, এটা ছিল প্রায় 6,05,000 টাকা, বাংলাদেশি টাকা, ইয়েন না আবার। আর এটা ঈদের ক্যাশব্যাক অফার ছিল 10,000 এটা, এবং এক্সচেঞ্জ অফার ছিল একটা, সেটা দিয়ে 5,000 টাকা আরও ডিসকাউন্ট পড়ছে। তো আমাদের আরও এখানে অন্যান্য ফি আছে, এই জন্য এটা আমাদের 5,95,000 টাকা পড়ছে। এবং এটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো এখন। তো তাজিম, তুমি পিছনে বসো। ওকে, বসতেছি। এই যে তো আমরা এখন যাব, আপনাদের সঙ্গেই থাকবেন। তো বাইকটার সাউন্ড অসাধারণ। তবে এই বাইকটা আমরা কিনেছি কোথা থেকে? তো এই বাইকটা আমরা কিনেছি চিড়ি বন্দর থেকে, ঘুঘরাতলি। সেখানে ইয়ামাহার শোরুম আছে, সেখান থেকে। এই জিনিসটা আমাদের খারাপ লাগছে, কারণ এত বড় একটা বাইক এত টাকা দিয়ে নিয়েছি, তারা আমাদের তেল দিয়েছিল অনলি 1/2 লিটার, যেটা দিয়ে চিড়ির বন্দর থেকে রানীর বন্দরের ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। সেখানে আসতে না আসতেই আরও 2 কিলোমিটার বাকি ছিল, আমাদের বাইকটি বন্ধ হয়ে যায়। এবং তারপর দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু পেট্রোল পাম্পে গিয়েছি, সেখান থেকে আবার আমি তেল নিয়ে এসে গাড়িটা স্টার্ট করে আবার পাম্পে নিয়ে আসছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এটাই ছিল, এবং আর অন্যান্য সব কিছু তাদের কথাবার্তা সব কিছু ভালোই ছিল। বাট তারা এই যে 1/2 লিটার তেল দিয়েছিল, এটাই আমাদের একটু, আমরা ওদেরকে বলেছিলাম যে মিনিমাম যাতে আমরা বাসায় যেতে পারি এতটুকু তেল দেওয়ার জন্য। তো এটাই আর কি। এখন 2 ভাই মিলে একটু গাড়িটা চালাবো। আমাদের সঙ্গেই থাকবেন, অবশ্যই কিন্তু বেল আইকন দিয়ে রাখবেন, যাতে আপনারা প্রতিদিন আমাদের ভিডিও দেখতে পারেন। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। তো আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, বেল আইকন প্রেস করে যাবেন, যাতে প্রতিদিন আমাদের ভিডিও আপনারা দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।